এই গাইজ আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পর আবারও আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সেলফিনে কিভাবে বিনিময় অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আপনাদের যাদের সেলফিন রয়েছে তো কিভাবে এই সেলফিনে বিনিময় অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো অ্যাপসে যেমন বিকাশ নগদে আপনার টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যাংক থেকে। তো সেলফিনের মাধ্যমে কিভাবে বিনিময় অ্যাকাউন্ট খুলতে আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখেন এখান থেকে আমরা সর্বপ্রথম সেলফিন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের সেলফিনের পিনটি দিয়ে আমরা সর্বপ্রথম সেলফিনে প্রবেশ করব। তো সেলফিনে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু আপনারা 2 নম্বরে একটি অপশান দেখতে পারবেন। তো 2 নম্বর যে অপশানটি আপনারা পেয়ে যাবেন, এই 2 নম্বরের অপশানে একটি ক্লিক দিবেন। তো এই অপশানে ক্লিক দেওয়ার পর আবার দেখেন 2 নম্বরে বিনিময় নামের একটি অপশান আপনারা দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, বিনিময় এই অপশানে আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন। এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নামের একটি অপশান আপনারা দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন এই অপশানে একটি ক্লিক দিয়ে দিবেন। এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন আপনারা যে বিনিময় অ্যাকাউন্টটি করবেন তো কিসের মাধ্যমে, সেলফিন অ্যাকাউন্ট বা আপনার যার মাধ্যমে করতেছেন তো তার মাধ্যমে আমরা এখান থেকে সেলফিন অ্যাপ দিয়ে করবো। তো সেলফিনটি এখান থেকে সিলেক্ট করে দেবো, দেওয়ার পর এখানে একটি ইউজার নেম দিতে বলবে। তো সব থেকে ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেলফিন ইউজার নেম। তো এই সেলফিন ইউজার নেমটি কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এবং টাকা লেনদেন করতে গেলে এই ইউজার নেমটি কিন্তু প্রয়োজন হবে। তো দেওয়ার পর আপনাদের এখানে এই যে পিন দিতে বলবে। তো আপনারা এই যে বিনিময়ে যে পিনটি দিতে আসেন তখন লেনদেন করবেন তখন এই পিনটি প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার পিনটি বসিয়ে দিয়ে আপনার কি করবেন, সাবমিট এই বাটনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে সাবমিট এই অপশানে একটি ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটু লোড নেবে। তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে একটু অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পারবেন এখানে একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো আপনারা এখানে একটি অপশান দেখতে পারবেন উপরে। তো এই যে অপশানটি আপনারা পেয়ে যাবেন, আপনারা কী করবেন, সিম্পলি এই অপশানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো দেখেন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টের মতো যে অপশানটি দেখতে পারবেন, তো আপনারা এই অপশানে একটি ক্লিক দিয়ে দিলে আপনার সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো দেখেন এখানে একটি ঘর কিন্তু ফাঁকা রয়েছে এই যে তো আপনারা এখানে একটি চাপ দিবেন। দেওয়ার পর ওই যে ইউজার নেমটি দিয়েছিলেন তো ওখানে যে নামটি ছিল বা সেই ইউজার নেমটি আপনারা কি করবেন, এখানে আবারও বসিয়ে দিবেন। তো এখানে ইউজার নেমটি বসানোর পর এখান থেকে আপনারা যদি আবারও লক্ষ্য করেন তো এখানে 3টা ঘর রয়েছে, ফাঁকা ঘর। তো আপনারা প্রতিটি ঘরে কিন্তু এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন। তো দেখেন এখানে কিন্তু একটি খালি বক্স রয়েছে। তো এখান থেকে আপনারা 3টা ঘরে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন উপরে নিচে কিন্তু এই যে পিন রয়েছে। তো এখানে আপনাদের এই যে সেলফিনে যে পিনটি রয়েছে তো সেই পিনটি এখান থেকে আপনারা দিয়ে এখানে আপনারা কি করবেন, সাবমিট অপশানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে সিম্পলি সাবমিট এই অপশানে একটি ক্লিক দিয়ে দিব। তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর একটু লোড নেবে এবং দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো আমাদের এখন এই সেলফিনে কিন্তু বিনিময় অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো এবারে দেখেন বিনিময় অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এবারে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। তো দেওয়ার পর দেখেন আমাদের এই যে সেলফিন অ্যাপে কিন্তু আমাদের এই যে বিনিময় অ্যাকাউন্টটি কিন্তু আমরা খুলে ফেললাম। এখন থেকে কিন্তু আমরা এই বিনিময় অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবো বিকাশ নগদে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যান। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।